এখন সকাল 6টা বাজে আর অবস্থা এরকম। জানি না, আমি যদি এখানে আরেকটু থাকি আমি জমে যাব। আমাদের ফ্ল্যাটে এখন একটা পুচকু হয়েছে, এমন ভান করে যেন আমি মরুভূমিতে থাকি। হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। আমার এখন চলছে উইন্টার ভ্যাকেশন আর আমি এখন এসেছি আমাদের রায়গঞ্জের নতুন ফ্ল্যাটটা তো তোমরা অলরেডি আগে দেখেছো, আমার চ্যানেলে শর্টসে আপলোড আছে, যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। আমি এখানে জবে থেকে এসেছি একদিনও রোদ ওঠেনি। উইন্টার ভ্যাকেশনটা লিটারেলি উইন্টার ভ্যাকেশনই মনে হচ্ছে। তোমাদের সবাইকে দেখাই বাইরেটাতে এখন কি ওয়েদার। জাস্ট দেখো, আজকে লাস্ট দিন আমার উইন্টার ভ্যাকেশনে। আমি কালকে আবার কলকাতা ফিরবো, বাট ওয়েদারটা দেখো। আমি যতদিন এসেছি এখানে প্রায় 1 উইক হতে চললো, আর ততদিন থেকে আকাশের পুরোপুরি এই অবস্থা, এখনও পর্যন্ত কোনো রোদ ওঠেনি। আর উইন্টার ভ্যাকেশনটা আরও আমার ভ্যাকেশন লাগছে না, তার কারণ আমি এত অ্যাসাইনমেন্টস নিয়ে এখানে এসেছি। তার মধ্যে আরেকটা প্রেশার রয়েছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ শর্ট আউট করতে হবে। তো সেটা যদি আমি এই মুহূর্তে না করি আর কিন্তু আমি পরে টাইম পাবো না। তাই আমি যেদিন আসছি, আমার 9 ঘন্টা জার্নি ছিল, আমি সেই টাইমে অলরেডি একটা সাবজেক্ট কভার করে নিয়েছি। আরেকটা সাবজেক্ট কভার করব যেদিন আমি ফিরবো সেদিন। অলরেডি আমার নিজেরও অনেকগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমার এই মুহূর্তে পেজ শেষ, মানে লিখতে লিখতে পেজ শেষ। জাস্ট কয়েকটা অ্যাসাইনমেন্ট আমি আধখ্যাচড়াভাবে লিখে রেখেছি, ওগুলোকে কমপ্লিট করতে হবে, তাহলে মোটামুটি আমার ডান এইবারের মতো। বাকি তারপরে কলকাতায় গিয়ে যা যা লেখার সেগুলো লিখতে হবে। আর তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ শর্ট আউট করে পেয়ে যাবে। আমি চেষ্টা করব নিউ ইয়ারে তোমাদের সেটা দিয়ে দেওয়ার, এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য নিউ ইয়ার গিফট হবে। তাই যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, জয়েন করে নাও। আমি প্রত্যেকটা ইয়ার ওয়াইজ, মানে বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওয়াইজ একটা আমি টেলিগ্রাম চ্যানেল করতে চাই, বা গ্রুপ করতে চাই। ওটা চ্যানেল হবে না, ওটা গ্রুপ হবে। আমি মেইন যেটা চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে সব কিছু সেন্ড করব। তার সাথে আমি এইগুলোকে আলাদা করছি যাতে তোমাদের খুঁজে পেতে কোনো প্রবলেম না হয়, কারণ আলাদা গ্রুপ করলে আমার মনে হয় তোমাদেরই সুবিধা হবে। আমি প্রত্যেকটা গ্রুপে স্পেসিফিক কন্টেন্ট পাঠাতে পারবো। মেইন চ্যানেলে আমি সব পাঠাবো, তাছাড়াও আলাদা গ্রুপ এই কারণেই করা। এই ভিডিওতে আমি তোমাদের জাস্ট দেখাতে চাই যে আমি উইন্টার ভ্যাকেশনটা কিভাবে কাটাচ্ছি। তাহলে চলো সাথে থেকো, ব্লগটা সম্পূর্ণ দেখো, দেখে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। মায়ের পুজো দেওয়া এইমাত্র কমপ্লিট হলো। আর এই দেখো আমাদের ছোট্ট গোপালকে কি সুন্দর সোয়েটার পরিয়ে দিয়েছে। সারাদিন লেপের তলায়। জিয়া হাই করো। এখন আমি বসবো অ্যাসাইনমেন্ট লিখতে। টাটা। হয়ে গেছে এখনকার মতো, কতটুকু লিখলাম জানি না। চলো দেখি মা কি রান্না করছে। কি রান্না করছো? এখানে রয়েছে পাপড়। খিচুড়ি ভুজি। এখন ব্রাশ করছিস? সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আজকে স্নান করব, আর আজকে চুলে শ্যাম্পু করবো। রোদ ওঠেনি, তাও করতে হবে। আমি বাড়িতে এসে দেখছি মা আমার জন্য এরকম অদ্ভুত একটা কি জিনিস কিনে এনেছে। আমি জানি না এটার নাম কি, এটা কিনে এনেছে, জানি না এটার নাম কি, বাট এখানকার ঠান্ডার জন্য এটাই পারফেক্ট। আর এখানে আমার জল গরম হচ্ছে। স্নান হয়ে গেছে, এখন আমি যাবো ছাদে।
জানি না ছাদে রোদ আছে কিনা, আশা করি নেই, তবু দেখি গিয়ে। ছাদে এসে যা বুঝলাম, আমি এখানে চুল শুকাবে কিনা আমি জানি না। আমি যদি এখানে আরেকটু থাকি আমি জমে যাব। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এই যে এখানে যা হাওয়া দিচ্ছে, ছাদে একটা লোকও নেই, সবার শুধু জামা কাপড় শুকোচ্ছে, বাট এখানে কোনো লোক নেই, আমিও থাকবো না। এই যে আমাদের ফ্ল্যাটে এখন একটা পুচকু হয়েছে, একদম এখানে ছোট ছোট জামা কাপড় শুকোচ্ছে, ওকে দেখতে গিয়েছিলাম। ওর মা জানে যে আমি এখন পেডিয়াট্রিক ফিল্ডে গিয়েছি, তো ওর মার হাজারো কোয়ারিজ ছিল, আমাকে জিজ্ঞেস করেছে। আমার জানার মধ্যে যা যা ছিল আমি জানিয়েছি, অনেক কিছুই। বাচ্চাটাকেও দেখলাম, আর যতটুকু জানা ছিল সবটাই ওর মাকে বুঝিয়েছি। ব্রেস্ট ফিডিংয়ের টাইম, কতবার খাচ্ছে, সেসব নর্মাল আছে কিনা, সব কিছুই জিজ্ঞেস করেছিলাম। এই জিনিসগুলো খুব ভালো লাগে, মানে একটা জিনিস শিখছি সেটা আবার জানাতে পারছি, সেই ফিলিংসটা খুব ভালো। অনেক হয়ে গেছে, এবার নিচে যেতে হবে, আর পারা যাচ্ছে না। চুল শুকালো কিনা আমি জানি না, আর পারছি না এখানে থাকতে। এখানে তো চপের ভ্যারাইটি চলছে। অলরেডি ফুলকপির পকোড়া নামানো হয়ে গেছে, ধনা পাতার পকোড়া চলছে। এই যে ফুলকপি, ধনা পাতা। আর এখানে খাবারও তৈরি হয়ে গেছে, আলুর দম, মাছের ঝোল, ফুলকপির পকোড়া, ধনা পাতার পকোড়া, আর তার সাথে গরম গরম ভাত। এখানে জায়গা হবে না, তবু এখানে সেটে শুটে বসতে হবে। দেখেছিস, পায়ের কাছে গিয়ে বসবে, তবু এখানেই বসবে। লেপের তলাতে আর জায়গা নেই। দিস ইজ কল্ড স্ট্রাগল। দুধ বিস্কুট ছোটবেলার মতো। দুইটা পাতা দিয়ে চপ বানানো, কি পাতা দিয়ে চপ বানানো। এত খাবার জিনিস দিয়ে দিয়েছে, এগুলো কি? এত ফল নিয়ে কিন্তু আমি যাব না, আমি এত ফল নিয়ে যাব না, এগুলো পচে যাবে। আর আমি তো বললাম আমি ম্যাগিটা নেব না, কোনো ভ্যালুই নেই কথার। আমি ব্যাগ গুছাবো। এমন ভান করে যেন আমি মরুভূমিতে থাকি, ওখানে খাবার পাওয়া যায় না, আমাকে সব বই বই নিয়ে যেতে হবে। আমি ফল নিয়ে যেতে চাই না, আমার ওখানে পচে যায়, তুমি কেন বুঝছো না? আমি ওখান থেকে ফল কিনে নিতে পারবো, আমি বোঝাতে পারছি না। আমি এটা নিচ্ছি না, ব্যাগ আপাতত গোছানো ডান হয়ে গেছে। ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার ভাবছি যা যা অ্যাসাইনমেন্ট বাকি আছে ওগুলো আরেকবার নিয়ে বসবো। আজকে অনেকগুলি কমপ্লিট হয়েছে, এখানে আছে, সেগুলো বের করি। এই সবগুলো লিখেছি বাড়িতে এসে, আজকে বাকি থাকলো যেগুলো সেগুলো লিখবো, তারপরে আমি ব্যাগে এগুলো ভরে দেবো, আর লেট করা যাবে না। এই কটা বাকি আছে, এগুলো লিখে নিই, তারপরে হয়ে যাবে। এখন বেজে গেছে রাত্রি 11টা, আমি এখন ঘুমিয়ে পড়বো। কালকে আমার 6:20-তে ট্রেন, তাই 5:30টায় উঠতে হবে অন্তত। আর বাড়ির থেকে কাছে, পায়ে হাঁটার ডিস্টেন্স স্টেশন, তো প্রবলেম হবে না। ওকে বাই, গুড নাইট, কালকে দেখা হবে। গুড নাইট, টাটা। এখন সকাল 6টা বাজে, আর অবস্থা এরকম, আলোই ফোটেনি, আমাকে অবস্থায় যেতে হবে। জাস্ট ট্রেনে উঠলাম আর ট্রেনটা ছেড়ে দিলাম, দৌড়ে দৌড়ে উঠেছি। লাস্টে লেডিস দিয়েছে তাই জন্য। আমি
আমি বেরিয়েছিলাম সকাল 6টায়, এখন বাজে বিকেল 5টে। আমি এখন পৌঁছেছি। কালকে থেকে আবার কলেজ শুরু, ওয়ার্ড শুরু। উইন্টার ভ্যাকেশন এখানেই শেষ, আর আমার ব্লগটাও এখানেই আমি এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের উইন্টার ভ্যাকেশন কেমন কেটেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।